বিশ্বের তিন মহাশক্তি যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া একে অপরের সাথে খোলামেলা ক্ষমতা প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছে। 2026 সালের শুরুতে এই প্রতিযোগিতা মিলিটারি এক্সারসাইজ, ইকোনমিক স্যাংশন এবং জিওপলিটিক্যাল মুভ দিয়ে আরও তীব্র হয়েছে। আসুন দেখি কিভাবে এই তিন দেশ একে অপরকে চ্যালেঞ্জ করছে। প্রথমে মিলিটারি ফ্রন্ট। চীন এবং রাশিয়া তাদের নো লিমিটস পার্টনারশিপ দেখাতে যৌথ মিলিটারি এক্সারসাইজ বাড়িয়েছে। 2025 সালের মাঝামাঝি থেকে 2026 পর্যন্ত অন্তত 113টিরও বেশি যৌথ ড্রিল হয়েছে। সাম্প্রতিক উদাহরণ: জয়েন্ট সি 2025 এবং ম্যারিটাইম ইন্টারঅ্যাকশন 2025, সাগরের যৌথ নেভাল ড্রিল, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামনে পাওয়ার প্রজেকশন। এছাড়া জানুয়ারি 2026-এ চীনের নেতৃত্বে ব্রিক্স দেশগুলোর উইল ফর পিস 2026 নামে নেভাল ড্রিলে রাশিয়া যোগ দিয়েছে। এটা সরাসরি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন কোয়ালিশনকে চ্যালেঞ্জ। অন্যদিকে যুক্তরাষ্ট্র পিছিয়ে নেই। 2025-এর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে চীনকে প্রধান প্রতিযোগী হিসেবে চিহ্নিত করে টেকনোলজি, সাপ্লাই চেইন এবং মিলিটারি ডোমেইনে কম্পিটিশন বাড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্র না নিলে রাশিয়া বা চীন দখল করবে। এটা আর্কটিকে পাওয়ার শোয়ের স্পষ্ট উদাহরণ। ইকোনমিক ফ্রন্টে যুক্তরাষ্ট্র চীনের সাথে ট্রেড ওয়ার চালিয়ে যাচ্ছে। ট্যারিফ, এক্সপোর্ট কন্ট্রোল এবং সেকেন্ডারি স্যাংশন দিয়ে রাশিয়ার সাথে চীনের কোঅপারেশন কমানোর চেষ্টা। চীনের ডিফেন্স বাজেট 2025-এ প্রায় $318 বিলিয়ন, এসআইপিআরআই অনুমান, এবং নিউক্লিয়ার ওয়ারহেড 600-এ পৌঁছেছে। 2035-এ 1500 হবে। রাশিয়া চীনের সাথে ট্রেড $250 বিলিয়ন পৌঁছেছে। 2024 রাশিয়া চীনের কাছে তেল গ্যাস বড় করে বিক্রি করছে। এটা ওয়েস্টার্ন স্যাংশনের মুখে রাশিয়ার সাপোর্ট। ব্রিক্স এবং এসসিওতে চীন রাশিয়া মিলে ডি-ডলারাইজেশন এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড প্রমোট করছে। এই প্রতিযোগিতা বিশ্বকে আরও অস্থির করে তুলছে, তাইওয়ান, ইউক্রেন, আর্কটিক সহ বিভিন্ন ফ্রন্টে। আপনার মতামত কমেন্টে জানান। এই কম্পিটিশন কোথায় গিয়ে দাঁড়াবে?